আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময় জানালেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা। দেশবাসীকে বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপের ঈদের শুভেচ্ছা। শফিকুর রহমান বললেন, ঈদ যাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত। সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। বাইতুল মোকাররমে ঈদের 5 জামাত অনুষ্ঠিত। শোলাকিয়ায় লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়। রাজধানীতে ঈদ উৎসবের বর্ণাঢ্য মিছিল। মধ্যপ্রাচ্যে আছে 50,000 সেনা, আরও কয়েক হাজার মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 36 বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। শনিবার সকাল 8:30টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেছেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে অংশ নিতে বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছোট শিশুদের উপস্থিতি বিশেষ নজর কাড়ে। এছাড়া বিভিন্ন বয়সের নারী পুরুষ পরিবার পরিজনের সঙ্গে মিলিত হয়ে ঈদ জামাতে অংশ নেন। এরপর মুসল্লিরা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ছোট বড় সবাই সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদ জামায়াতে অংশ নিতে পারায় মুসল্লিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এরপর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। তারেক রহমান বলেন, জনগণ যে দেশ দেখতে চায় সেই দেশ গড়তে কাজ করবে সরকার। 71 এবং 24-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। শহীদ, আহত ও জুলাই যোদ্ধা তথা নির্বিশেষে বাংলাদেশের মুক্তিকামী সব মানুষের কাছে। আজ সকালে রাজধানীর মিরপুরে মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদের নামাজ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন। জামায়াত আমির বলেন, ঈদ আসে খুশির বার্তা নিয়ে, আর ঈদে নারীর টানে বাড়িতে ছুটে যান শহর নগরে থাকা মানুষজন। ঈদ যাত্রায় অতীতেও বিভিন্ন সময় অনেক সমস্যা ছিল, এবার আরও বেশি মাত্রায় হয়েছে। এতে আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ এক এক সময় এক একটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কিনা। শফিকুর রহমান বলেন, অল্প আয়ের মানুষরাই বেশিরভাগ গ্রামে যান, যারা সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমান। সেই টাকা যদি ভাড়ায় শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দ তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যান। এটা মানবতা বিরোধী অপরাধ। গোটা জাতির সঙ্গে যা করা হয়েছে নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটার জন্য নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা, তারা করতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। ঈদ আসে খুশির বার্তা নিয়ে, এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নারীর টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না ওনারা লজ্জিত অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলেই একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সকাল 7:30টায় রাজধানীর বেরাইত জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সহ সবকিছু সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সংবিধানের আলোকে আমরা এটাকে বৈধতা দিয়েছি। গণভোটও সংবিধানের বাইরে ছিল, কথা ছিল এটাকে আমরা সংবিধানের আলোকে বৈধতা দেব। এটা আসলে পলিটিক্যাল ও সদিচ্ছার বিষয়। নাহিদ বলেন, ঈদের দিন রাজনৈতিক কথা থাক, ঈদের দিন আমরা নেগেটিভ কথা বলতে চাই না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা।
ঈদের পর গণভোট ও সংবিধান নিয়ে সংসদে আলোচনা হবে। আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলবো। 1 মাস সিয়াম সাধনার পর আজ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এই দিনে সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযথ মর্যাদায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশের অগ্রগতি ও মুসলিম উম্মার ঐক্য ও মুক্তির জন্য প্রার্থনা করা হয়। অন্যদিকে 2 শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত। ঈদ জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। শনিবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক ময়দানে। 199তম ঈদ উল ফিতরের এই জামাত লাখো মুসল্লির সমাগমে জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, খোলা জায়গায়, এমনকি বাড়ির ছাদেও দাঁড়িয়ে নামাজ আদায় করেন অনেক মুসল্লি। এদিকে রাজধানী ঢাকায় এবারও ঈদ উৎসবের বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় মিছিলটি শুরু হয় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এবং দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার, টিএসসি ও শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের রাজস্বিক বিহারের এসে সমাপ্ত হয়। মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন ও নৌসেনা মোতায়েন করতে যাচ্ছে। শুক্রবার 3 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই বিষয়টি এমন এক সময় এলো যখন ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ 3 সপ্তাহ পার করতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, এই সেনারা ইরানে প্রবেশ করবে কিনা এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এই সেনারা মধ্যপ্রাচ্যে ভবিষ্যতের যে কোনো অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করবে। মার্কিন সশস্ত্র বাহিনীর উভচর আক্রমণ জাহাজ ইউএসএস বক্সার, এটিতে থাকা মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং সঙ্গে থাকা যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। এ বিষয়টি রয়টার্সের প্রতিবেদনের সঙ্গেও মিলে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানকে শক্তিশালী করতে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা বিবেচনা করছে। এ বিষয়টিও রয়টার্সের প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। ট্রাম্প অবশ্য বৃহস্পতিবার সাংবাদিকদের জানান তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না, আর পাঠালেও তা তিনি সাংবাদিকদের জানাতেন না। তবে এক কর্মকর্তা বলেন, অতিরিক্ত সেনারা প্রায় 3 সপ্তাহ আগে নির্ধারিত কর্মসূচির জন্য পশ্চিম উপকূল থেকে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 50,000 মার্কিন সেনা আছে। এর সঙ্গে অঞ্চলটিতে আরও 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট পৌঁছাবে। এই ইউনিটগুলোতে সাধারণত 2500 মেরিন নিয়ে গঠিত এবং বিভিন্ন কারণে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে জাহাজে থাকা বিমান ব্যবহার করে আক্রমণ চালানো বা স্থলে মোতায়েন করা হয় এসব বাহিনী। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।